ঠিক আছে। আচ্ছা, আমি মোহাম্মদ আলমগীর চৌধুরী। আজ তোমাদেরকে ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল এসি মেশিন 2 সাবজেক্টের ষষ্ঠ অধ্যায়ের সিনক্রোনাইজিং কি, সিনক্রোনাইজিং এর উদ্দেশ্য, সিনক্রোনাইজিং এর শর্তসমূহ এবং ডার্ক অ্যান্ড ব্রাইট ল্যাম্প পদ্ধতিতে কিভাবে সিনক্রোনাইজিং করা হয় এই টপিকসগুলো আলোচনা করব। আর প্রথমে হলো প্রথম টপিকটা হলো সিনক্রোনাইজিং কি। বলছে সিনক্রোনাইজিং হলো এমন একটি পদ্ধতি যার মাধ্যমে আমরা দু বা ততোধিক অল্টারনেটরকে প্যারালালে সংযোগ করে তার ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অতিরিক্ত চাহিদা মেটানোর পদ্ধতিকে সিনক্রোনাইজিং বলে। তো সিনক্রোনাইজিংটা কি, আমি যদি এখানে চিত্র দেখি, আমরা কি করি সিনক্রোনাইজিং পদ্ধতিতে সিনক্রোনাইজিং পদ্ধতি আমরা কি করি, প্যারালালে এক বা একাধিক, এখানে দুইটা দেখা আছে, এক বা একাধিক অল্টারনেটরকে কি করতে পারি, প্যারালালে সংযোগ করে অতিরিক্ত চাহিদা মেটাতে পারি। এই মেটানোর পদ্ধতিকে সিনক্রোনাইজিং বলে। তাহলে সংজ্ঞাটা যদি আমি আবার বলি, এখানে দু বা ততোধিক অল্টারনেটরকে প্যারালাল সংযোগের মাধ্যমে অতিরিক্ত চাহিদা মেটানোর পদ্ধতিকে সিনক্রোনাইজিং বলে। তো সিনক্রোনাইজিং আমরা উদ্দেশ্য বা কেন করব, সংজ্ঞা থেকে আমরা কিছু ধারণা পাই। মানে আমরা অতিরিক্ত চাহিদা মেটাতে পারি, কারো সর্বোচ্চ ক্ষমতা পাওয়া যায়, সার্বক্ষণিক চালু রাখা যায়, মেরামত ও রক্ষণাবেক্ষণের সুবিধা, ভবিষ্যতে বর্ধিত লোড আমরা কি করতে পারি, এর মাধ্যমে ভবিষ্যতে লোডের চাহিদা পূরণ করতে পারি, অল্টারনেটর আকার আকৃতি। তো সবগুলো একটু বিস্তারিত একটু হালকা করে বললে, প্যারালালে সংযোগ একাধিক সংযোগ করলে কি হলো, সুবিধা হলো সার্বক্ষণিক চালু করা যায়। যেমন এই জেনারেটর নষ্ট হলে আমার এই জেনারেটরটা কিন্তু ঠিক আছে, তো এটার মাধ্যমে একটা নির্দিষ্ট এলাকা করতে পারি। অথবা আমার ভবিষ্যতে চাহিদা বাড়ছে, তাহলে আমি কি করবো, এটার সাথে আরেকটা প্যারালালে মোটর সংযোগ করে অতিরিক্ত চাহিদা মেটাতে পারবো। তাহলে আমরা এই টপিকগুলোর মূল কারণটা দেবো আর একটা লাইন করে সুবিধাগুলো দেবো। এবার আসি সিনক্রোনাইজিং এর সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা ভাইভা এবং পরীক্ষায় থাকে। সিনক্রোনাইজিং এর শর্ত। সিনক্রোনাইজিং এর শর্ত মানে এই যে দুটো জেনারেটর একসাথে সংযোগ করব, তারপর কিছুটা শর্ত আমার পালন করতে হবে। এই শর্তগুলো হলো, প্রথম শর্ত হলো দুইটা টার্মিনাল ভোল্টেজ, এই জেনারেটর টার্মিনাল ভোল্টেজ, এই জেনারেটর টার্মিনাল ভোল্টেজ কি হতে হবে, সেম হতে হবে। দুইটা অল্টারনেটরের টার্মিনাল ভোল্টেজ কি হতে হবে, সেম হতে হবে। আবার দুইটা অল্টারনেটর উৎপন্ন ফ্রিকোয়েন্সি, এটারও ফ্রিকোয়েন্সি 50 হতে হবে, এটারও ফ্রিকোয়েন্সি 50 হতে হবে, দুটার ফ্রিকোয়েন্সি 50 হতে হবে। তৃতীয় শর্ত রইল ফেজ সিকোয়েন্স। ফেজ সিকোয়েন্স রেড, ইয়েলো, ব্লু, এটা রেড, ইয়েলো, ব্লু, মানে বাসবারে রেড, ইয়েলো, ব্লুর সাথে জেনারেটর রেড, ইয়েলো, ব্লু সেম হতে হবে। এটাকে বলা হয় সিকোয়েন্স। ফেজ সিকোয়েন্স অবশ্যই এক হতে হবে। এই তিনটা শর্ত পালন করে আমরা কি করতে পারি, একটা জেনারেটরকে কি আরেকটা জেনারেটরের সাথে সিনক্রোনাইজ করতে পারি। এখন সিনক্রোনাইজের কয়েকটা পদ্ধতি আছে। বর্তমানে আমাদের এখানে যে পদ্ধতিগুলো আলোচনা করছে, বর্তমানে অটো সিস্টেম আছে। অটো সিস্টেমে একটা সুবিধা হলো কি, তুমি অটো সুইচে দিয়ে দিলে সে একটা নির্দিষ্ট সময় এই শর্তগুলো পূরণ হয়েছে কিনা দেখবে। আমার টার্মিনাল ভোল্টেজ, টার্মিনাল ফ্রিকোয়েন্সি এবং ফেজ সিকোয়েন্স ঠিক আছে কিনা সে নিজে নিজে চেক দিয়ে যখন ফ্রিকোয়েন্সি ঠিক হবে তখন একসাথে সে সিনক্রোনাইজিং করে তুলবে। আর এখানে আমাদের আগের জাহাজগুলোতে তো একাধিক জেনারেটর থাকে, এখানে ওই আগের কয়েকটা প্রক্রিয়া আলোচনা করা হয়েছে। তার মধ্যে জনপ্রিয় ডার্ক অ্যান্ড ব্রাইট ল্যাম্প পদ্ধতি। ডার্ক অ্যান্ড ব্রাইট ল্যাম্প পদ্ধতি, তো এই পদ্ধতিতে কি করা হয়, এখানে মনে করো এটা আগে চলতেছে, আমরা এই দ্বিতীয় জেনারেটরকে প্রথম জেনারেটর সিনক্রোনাইজ করব, তখন এখানে কি করা হয়েছে, এখানে একটা সার্কিট ব্রেকার বা সুইচ ব্যবহার করা আছে। এই সুইচের
আমরা লাইট ব্যবহার করব, ল্যাম্প 1। এল এ মানে ল্যাম্প বুঝাইছে, ল্যাম্প 1, ল্যাম্প 1 ইউজ করলাম, ল্যাম্প 1 ইউজ করব। তারপরে টু এর সাথে একটা ল্যাম্প ইউজ করব, থ্রির সাথে একটা ল্যাম্প ইউজ করব। আচ্ছা, এখন যখন এই ল্যাম্প যখন সিনক্রোনাইজিং মোডটা আসবে তখন আমার ল্যাম্প 1 বাতিটি, আচ্ছা ল্যাম্প 1, আচ্ছা এই ল্যাম্পগুলো ল্যাম্প 1 বাতিটি R1 8 ডটের মধ্যে, ল্যাম্প 2 বাতিটি Y ও B ডটের মাধ্যমে, ল্যাম্প 3 বাতিটি B এবং B ফেজের সাথে সংযুক্ত করা হয়। ঠিক সিনক্রোনাইজিং মুহূর্তে আমার কি ঘটনা ঘটবে? সিনক্রোনাইজিং মুহূর্তে আমার L1 বাতিটা জ্বলে উঠবে এবং L2 L3 বাতিটি না, L1 বাতিটি নিভে যাবে, L2 এবং L3 বাতিটি উজ্জ্বলভাবে জ্বলে উঠবে। তখনই আমার বুঝতে হবে এটা সিনক্রোনাইজিং মুহূর্ত। তখন আমরা এখানে যে সার্কিট ব্রেকারটা আছে এটাকে আমরা সাথে সাথে অন করে দিব। অন করে দিলে আমার দুইটা জেনারেটর সিনক্রোনাইজ হয়ে যাবে এবং জেনারেটর দুটো সিনক্রোনাইজে চলতে পারবে। তোমাদের আরেকটা আছে সিনকো স্কোপ পদ্ধতি। সিনকো স্কোপ পদ্ধতিটা, এটা সাধারণত এখানে একটা ব্যবহার করা হয়, সিনকো স্কোপ। এটার একদিকে স্লো লেখা, অপর দিকে ফাস্ট। এই কাঁটাটা 360 ডিগ্রি ঘুরতে পারে। কাঁটাটি যত ডিগ্রি নির্দেশ করবে অল্টারনেটর এবং বাসবারের ভোল্টেজ তত ডিগ্রি কণিক পার্থক্য বোঝাবে। কাঁটাটা যত ডিগ্রি ঘুরবে তত কণিক পার্থক্য ঘুরাবে। যখন কাঁটাটি ঠিক শূন্য মানে পৌঁছবে তখন বুঝতে হবে সিনক্রোনাইজিং মুহূর্ত, এবং তখনই আমরা সার্কিট ব্রেকার অন করার মাধ্যমে দুইটা জেনারেটরকে কি করব, একসাথে সিনক্রোনাইজ করে দিব। তাহলে আমরা এখানে কয়েকটা টপিক, তারপর একটি অল্টারনেটরকে চালু করার ধাপসমূহ, একটা অল্টারনেটরকে চালু করার ধাপ সমূহ। প্রথমে প্রাইম মুভার চালু করে প্রাইম মুভার বিনা বাধায় ঘুরছে না তা পরীক্ষা করতে হবে। প্রাইম মুভারে লুব্রিকেটন সিস্টেম, কুলিং সিস্টেম, ফুয়েল সিস্টেম ইত্যাদি সঠিকভাবে কাজ করছে কিনা তা পরীক্ষা করে নিতে হবে। প্রাইম মুভারের গতি সিনক্রোনাইজ গতি উন্নত করে অল্টারনেটর কাপলিং করা হয়। এই অবস্থায় অল্টারনেটরের লোড শূন্য অবস্থায় থাকে। অল্টারনেটর সিনক্রোনাইজ গতি চালনা করে এক্সাইটারের সাহায্যে ফিল্ড কয়েল ডিসি সরবরাহ প্রদান করে। এক্সাইটারের জন্য সাধারণত একটি ডিসি শান্ট জেনারেটর প্রাইম মুভারের শ্যাফটের সাথে কাপলিং করে চালানো হয়। প্রাইম মুভার চলতে আরম্ভ করলে আপনি ডিসি জেনারেটরও বিদ্যুৎ উৎপন্ন করে এবং ফিল্ড কয়েলকে বিদ্যুৎ সরবরাহ পরিমাণ নিয়ন্ত্রণের জন্য ফিল্ড সার্কিটে একটি রেজিস্ট্যান্স সংযোগ করা হয়। ফলে ফিল্ড কারেন্ট শূন্যতে সর্বোচ্চ মানে পরিবর্তন করা সম্ভব হয়। যদি অল্টারনেটর প্যারালালে চলে তবে বাসবারের সাথে সংযুক্ত পূর্বে সিনক্রোনাইজ করতে হবে। 3 ফেজ অল্টারনেটর পরিচালনা করলে যেই সকল শর্ত আছে সেগুলো যথাযথ পূরণ করতে হয়। সিনক্রোনাইজের বিভিন্ন পদ্ধতি আলোচনা আছে, তবে বর্তমানে সিনকো স্কোপ দ্বারা খুব সহজে দুটি জেনারেটর সিনক্রোনাইজ করা সম্ভব। এতে আস্তে আস্তে লোড 20 ডিগ্রি সংযোগ প্রদান করা হয় এবং 15 থেকে 20 মিনিট অল্টারনেটর পরিচালনা করে। যদি কোনো প্রকার অসুবিধা দেখা দেয় তাহলে আস্তে আস্তে পুরো লোড সংযুক্ত করা যায়। তাহলে আমাদের আজকে আমরা ক্লাসে কি কি শিখলাম, আবার এগুলো একটু রিভিউ করে। একটা হলো সিনক্রোনাইজিং কি, সিনক্রোনাইজিং এর উদ্দেশ্যগুলো কি কি, সিনক্রোনাইজিং এর শর্ত, ডার্ক এন্ড ব্রাইট ল্যাম্প পদ্ধতিতে সিনক্রোনাইজিং। আরেকটা করলাম আরেকটা আলোচনা করা হয়েছে এগুলো সিনকো স্কোপের সাহায্যে দুটো অল্টারনেটরকে সিনক্রোনাইজ করার পদ্ধতি।
বসো। তাহলে আমাদের আজকে আরেকটা অধ্যায় পর্ব, এরপর সিনক্রোনাইজ মোটরের হান্টিং। সিনক্রোনাইজ মোটরের কি? হান্টিং। তাহলে হান্টিংটা কি? যখন কোনো সিনক্রোনাইজ মোটর অনবরত লোড পরিবর্তন করে, সিনক্রোনাইজের শ্যাফটের সাথে যে লোডটা থাকে এটা যদি আমার অনবরত কি হয়, পরিবর্তন হয়, অথবা সরবরাহের যে ফ্রিকোয়েন্সিটা পরিবর্তন হয়, তখন মোটরের গতিটা কি হয়, হ্রাস বৃদ্ধি হয়। গতিটা একবার কমে যায়, একবার বেড়ে যায়। মোটরের এই অবস্থাকে হান্টিং বা কোলা দোলন বলে। এই অবস্থাকে হান্টিং বা কোলা দোলন বলে। হান্টিং এর কারণ, হান্টিংয়ের কয়েকটা কারণ এখানে উল্লেখ করছে, 5টা কারণ। প্রথম কারণ হলো লোড কম বেশি করা। সিনক্রোনাইজ মোটরের সাথে যে লোডটা আছে এটা কি খুব দ্রুত কম বেশি করলে তখন এই হান্টিং মানে কোলাদল একটা কম্পনের সৃষ্টি হয় আর কি। হান্টিং মূলত একটা জিনিসটা কেঁপে আর কি। প্রাইম মুভারের স্পিড পরিবর্তন হলে, সাপ্লাই ফ্রিকোয়েন্সি পরিবর্তন হলে, সাপ্লাই ফ্রিকোয়েন্সিটাও যদি 50 আর এটা যদি 49 বা 51 এরকম যদি পরিবর্তন হয়, তখনও কি আমার কি হান্টিংটা তৈরি হবে। সিনক্রোনাইজ মোটর অতিশয় লম্বা ট্রান্সমিশন লাইনে সংযুক্ত থাকলে হান্টিংয়ের কারণে মোটরে অনাকাঙ্ক্ষিত একটা শব্দ হয়, শোঁ একটা শব্দ হয়। হান্টিংয়ের প্রতিক্রিয়া মানে হান্টিংয়ের ফলে কি কি হতে পারে আর কি। মোটর কারেন্ট ও পাওয়ার প্রচুর পরিমাণ গ্রহণ করে। হান্টিং হলে মোটর কি করে, প্রচুর পরিমাণ পাওয়ার এবং কারেন্ট কি করবে, গ্রহণ করবে। যান্ত্রিক অংশ উপর প্রচুর চাপ পড়ে ক্ষতিগ্রস্ত হয়, যেমন বিয়ারিং, শ্যাফট, পুলি ইত্যাদি ক্ষয়প্রাপ্ত হয় বা ভেঙে যেতে পারে। মোটরে ওয়াইল্ডিংও পুড়ে যেতে পারে, মোটরের কয়েলটাও কি হতে পারে, পুড়ে যেতে পারে। অধিক হান্টিংয়ে মোটর কি হতে পারে, বন্ধ হয়ে যেতে পারে। আচ্ছা, এই হচ্ছে আরেকটা বড় ইম্পর্টেন্ট পার্ট হলো ড্যাম্পার ওয়াইন্ডিং। একটা প্রশ্ন পড়তে হবে, এটা হলো ড্যাম্পার ওয়াইন্ডিং। ড্যাম্পার ওয়াইন্ডিংটা কি? অল্টারনেটর মোটরের পোল শুয়ের মধ্যে, দেখো একটু, মোটরের পোল শুয়ের মধ্যে একটি কপার বার স্লটের মধ্যে বসে দুই সাইডকে কি করা হয়, একটা তার দ্বারা কি করা হয়, শর্ট করা হয়। একে বলা হয় ড্যাম্পার ওয়াইন্ডিং। ড্যাম্পার ওয়াইন্ডিং মূলত কয়েকটা কাজ করে। সিনক্রোনাস মোটরকে নিজে নিজে স্টার্ট নিতে কাজ করে। তাহলে আমরা এই অধ্যায়ে কি কি শিখবা? প্রথমে হলো মোটর হান্টিং কি, মোটর হান্টিং কি, অধ্যায় মোটর হান্টিং কি, মোটর হান্টিং এর প্রতিক্রিয়া, ড্যাম্পার ওয়াইন্ডিং কি, ড্যাম্পার ওয়াইন্ডিং এর কি কাজ। ঠিক আছে।